আজকে আমি বানাবো কচু মাখা বা কচুর ভর্তা। তোমরা নিশ্চয়ই অনেকেই পছন্দ করো, তাই না বন্ধুরা? এইভাবে কচু মাখা বা কচুর ভর্তা আমিও বাড়ির মধ্যে খুবই ভালোবাসি। কচু মাখা বা কচুর ভর্তার রান্নার ভিডিও আমার আগে দেয়া আছে, পারলে দেখে নিও। এটা আমি অন্যভাবে আবারও বানাবো, আর কেমনভাবে বানালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কচুটা আমার আছে, বাড়িতে কেনা ছিল। এবারে এই কচুটা পরিষ্কার করে নিয়ে গাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও ছোট ছোট করে কাটবো, কেটে মিক্সির মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও বাটতে পারো। আমি এর আগের ভিডিওটা শিলপাটায় বেটেছিলাম। এখন মিক্সিতে দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবারে নারকেল তো লাগবে, একটা গোটা নারকেল ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে এক মালা কুড়ে নেব। আর কোড়ার থেকে প্রয়োজন অনুযায়ী নারকেল কোড়া আমি নিয়ে নেব। নারকেল কোড়াটাও কিন্তু বড় একটা কাজ, জানো তো? এটা আমাকেই করে নিতে হয়, কিছু করার নেই। নারকেল কেটে দেওয়ারও লোক থাকে না, সময় মতো নারকেলটাকে ছাড়ানো আমাকেই করে নিতে হয়। এখন নারকেল যেটুকু কোড়ানো হয়ে গেছে আমি কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এতটা লাগবে না, যতটা লাগবে এখান থেকে আমি ঠিক ততটাই নিয়ে নেব। তাহলে চলো এবারে শুরু করি। প্রয়োজন অনুযায়ী নারকেল নিয়েছি কুড়িয়ে, আর নিয়েছি পেঁয়াজ একটা কাটা, আর দুটো শুকনো লঙ্কা। এবারে কড়ার মধ্যে বেশ অনেকটাই তেল লাগে, তেলটা একটু দিলে ভালোই হয় খেতে। দিচ্ছি 1 চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা যখনই হবে সেই সময় দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। 4-5টা বড় সাইজের রসুনকে গ্রেট করে নিয়েছি। খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরেই যখনই ভাজা ভাজা হয়ে আসবে, যে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এই রসুনের উপর দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েই বেটে রাখা কচুটা পুরোটাই কড়ার মধ্যে দিয়ে দেব। দেবার পরে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবারে কচুটা খুব ভালো করে কিন্তু আমাদের কষতে হবে, যেন এর মধ্যে একটু জল ভাব বা ময়েশ্চার ভাবটা না থাকে। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা দেবার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে যে কোড়ানো নারকেল ছিল, কোড়ানো নারকেলটা এই কষানোর সময় দিয়ে দেব। নারকেলটা দিলে কিন্তু গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়, সেই জন্য দিলাম। তোমরা যদি না চাও নারকেল, সেটাও বাদ দিতেই পারো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, যতটা নাড়াচাড়া করবে তার উপরে কিন্তু খেতে ভালো হবার সম্ভাবনাটা বেশিই থাকে। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল খেতে আমাদের ভালো লাগে, তো সেই জন্য একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরাও একটু বাড়িয়ে কমিয়ে কাঁচা লঙ্কা নিতে পারো। কড়াটা কিন্তু আমি চেঞ্জ করলাম, কারণ এইভাবে সুন্দর করে না কষলে না খেতে ভালো হয় না। আর ওই আগের কড়াটায় কিন্তু খুব ভালোভাবে কষা যায় না। কেন বললাম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই জন্য যতক্ষণ না তেলটা ওপর দিয়ে উঠে আসছে, যে তেলটা আমি আগে দিয়েছিলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষে নিয়েছি। কচু মাখা আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন। এবার একটু সর্ষের তেল আবারও দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা লাল লাল দিয়ে দিলাম। দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের।